তো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে সকাল 7টা আর আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে। তো গাড়িতে সব প্যাকিং পত্র রেডি। তো চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু বাদাস ওয়ান ডেস্টিনেশন। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। কালকে কিন্তু প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম কি সকাল 5টায় বেরোবো, তো সেইটা দেরি করতে করতে সকাল 7টা বেজে গেল। তো যাই হোক, কিছু করার নেই, আজকে তো আমাদের কলকাতা পৌঁছাতে হবে। তো চলো দেরি না করে আমরা বেরিয়ে পড়ি কলকাতা। তো দেখো, আমরা যেদিন শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, যেই হোটেলে ছিলাম আমরা, কিন্তু সেই হোটেলেই কালকে রাতেও ছিলাম। জয় মা তারা, জয় শিব শম্ভু বলে আমরা জার্নিটা স্টার্ট করি। তো দেখো, কলকাতা 578 কিলোমিটার। তো আমরা কিন্তু মেন রোড ধরে নিয়েছি। তোমাদের হোটেল সম্বন্ধে একবার বলে রাখি যে আমরা যে হোটেলে ছিলাম, মোটামুটি তোমরা যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং বা যেখানে সিকিম, গ্যাংটক যেখানেই ঘুরতে যাও, তো তোমরা কিন্তু ওই এক রাতের জন্য ঠিক আছে, যে আসলে স্টে করলে চলে গেলে। তো ওই জন্য আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজি। শিলিগুড়িতে এসে আমাদের বেশি টাকা খরচা করার কোনো দরকার নেই। আমরা আসবো, জাস্ট রাতটা কাটাবো, সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে চলে যাবো, সেটা কলকাতায় যাই কি ঘুরতে যাই। তো এই জন্য হোটেলটায় আসলে মোটামুটি কম বাজেটের মধ্যে কিন্তু তোমরা এসে রাতে থাকতে পারো। এখান থেকে বাকি হচ্ছে 570 কিলোমিটার আমার বাড়ি, আর যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 11 ঘন্টা 31 মিনিট সময় লাগবে। তো রাস্তা তো আপাতত ফাঁকাই রয়েছে, যত বেলা বাড়বে আস্তে আস্তে রোদও বাড়বে আর একটু জ্যামও হবে। যাই হোক, তো এতদিন আমরা ঠান্ডায় কাটিয়ে এসেছি, ঠান্ডা এক্সট্রিম ঠান্ডা। আর আজকে কিন্তু শিলিগুড়িতে যখন ঢুকে গেলাম, আজকে কিন্তু মারাত্মক গরম লাগছে। এখন সকাল 7টা 10 বাজে, এখনই যা গরম লাগছে। তো যখন দুপুর 2টো, দুপুর 3টের সময় আমরা বাইক চালাবো, তখন অবস্থাটা কী হবে বুঝতে পারছো। এতদিন ঠান্ডা থেকে আসার পর আজকে যখন এই গরমে রাইড করছি না, তখন কিন্তু একটু কষ্ট হচ্ছে। নর্মাল যদি আমরা গরমেই রাইড করতাম এতটা কষ্ট হতো না। মোটামুটি -11, কালকে আমরা স্নোফল দেখেছি। তো তারপর আজকের এই গরম, মোটর সাইকেলিস্ট যারা আমরা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি, তাদের জন্য এসব ঝেলতেই হবে। তো এগুলোই অ্যাডভেঞ্চার, এগুলোই পাওয়া, এগুলোই শেখা, যে সব কিছু ওয়েদার থেকে হোক, মানুষ থেকে হোক, খাওয়া থেকে হোক, সব কিছু কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। পুরী থেকে আসার সময় লাস্ট ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে এরপরে আরও বড় তোমাদের সিরিজ দেবো, আরও দূরে ঘুরতে যাব। তো সেটা কিন্তু আমি কথা রাখলাম। তো আমরা সিকিম গেছি, সিকিমের নর্থ সিকিম, ইস্ট সিকিম সব কটা স্পট কিন্তু আমরা ঘুরেছি। তো সব ব্লগগুলো দেখো, এইটাই আজকের এই সিরিজের, এটাই কিন্তু শেষ ব্লগ। তো আগের ব্লগগুলো প্লিজ ভালো করে দেখো। আর এরপর চেষ্টা করব আরও বড় রাইড করার, আরও ভালো কন্টেন্ট দেওয়ার। তো সাথে দেখো, পাশে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। বাদিকে কিন্তু পুরো চায়ের বাগান দেখা যাচ্ছে। তো যখন শিলিগুড়িতে আমরা আসি কলকাতা থেকে, তখন যখন চায়ের বাগান দেখতে পাই, তখন কিন্তু আলাদা একটা আনন্দ কাজ করে যে আমরা শিলিগুড়ি চলে এসেছি, পরের দিন পাহাড়ে যাব। তো আর যখন ছেড়ে চলে যাই, তখন কিন্তু একটু খারাপই লাগে যে আমরা পাহাড় ছেড়ে আবার বাড়িতে যাব, আবার একই লাইফ। যাই হোক, সব কিছুই তো দরকার। তো সকাল থেকে কিন্তু আমরা যে কিছু খেয়ে বেরোইনি, জাস্ট ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে জল খেয়ে বেরিয়ে এসেছি। তো মোটামুটি এখন 1-1.5 ঘন্টা চালিয়ে নেব। চালিয়ে নেওয়ার পর কোনো একটা ভালো ধাবা থেকে বসে সকালের টিফিনটা আমরা করে নেব। এখান থেকে ইসলামপুর 48 কিলোমিটার, কিষানগঞ্জ 78 কিলোমিটার, আর আমাদের কলকাতা 548 কিলোমিটার। আমরা চলে আসলাম আজকের ফার্স্ট টোল প্লাজা। তো আমরা ক্রস করে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা। তো মোটামুটি ওই 8-9টা মনে হয় টোল প্লাজা পড়বে। দেখো রাস্তায় সব আনারস বিক্রি হচ্ছে। ওরা কিন্তু তুমি যে আনারসটা পছন্দ করে দেবে, ওটাই কিন্তু সঙ্গে সঙ্গে ওরা কেটে জুস করে দেবে। এরমভাবে এখানে কিন্তু আনারস বিক্রি হয়। তো খাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সকাল সকাল আনারসের রস, সেটা মনে হয় ঠিক হবে না।
বাপরে বাপ, গাড়ি করে চিপস নিয়ে যাচ্ছে দেখো, পুরো উঁচু করে। ভাবছিলাম যাওয়ার সময় তোমাদের যে বলছিলাম যে যেদিন কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম সেদিন হয়তো রাস্তা ওদিকেরটা ভালো, এই ওদিকেরটা খারাপ ছিল, এদিকেরটা ভালো ছিল। তো আজকে দেখছি সবই তো সমান, মানে এদিকেরটাও এখন খারাপই দেখতে পাচ্ছি। চলে এসেছি ইসলামপুর বাইপাসে। আর এখান থেকে কিষানগঞ্জের দূরত্ব কিন্তু 25 কিলোমিটার, আর কলকাতার দূরত্ব 501 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে 10 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। তো মোটামুটি শিলিগুড়ি থেকে 578 কিলোমিটার দেখাচ্ছিল, কলকাতা তো এখন বাকি কিন্তু 500 কিলোমিটার। তো মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট সামথিংয়ে কিছু, আমরা প্রায় 78 কিলোমিটার ক্রস করে গেছি। তো মোটামুটি রাস্তা ভালো, তো আমরা ভালোই কিন্তু যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু কিষানগঞ্জে ঢুকে গেলাম। কিষানগঞ্জ ঢুকে যাওয়া মানে আমরা কিন্তু বিহারের মধ্যে ঢুকে গেলাম। এখন এই বিহারের মধ্যেই আমরা থাকবো প্রায় 3.5-4 কিলোমিটার, তারপর আবার ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রবেশ করে যাবো। এদিকের ওয়েটা বন্ধ, তাই ওয়ান ওয়ে দিয়েই যেতে হবে। তো এখান থেকে আর কলকাতার দূরত্ব দেখাচ্ছে 490 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে 9 ঘন্টা 55 মিনিট সময় লাগবে। তো সামনে দেখি পেট্রোল পাম্প পড়বে, হয়তো পেট্রোল ভরে নেবো। পেট্রোলের দাগও কিন্তু আমার 2 কাটা হয়ে গেছে, তো কোনো রিস্কের ব্যাপার নেই। তো মোটামুটি 3-4 কিলোমিটার রাইড করার পর কিন্তু আমরা আবার বিহার ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এতদিন পাহাড়ে চালানোর পর এরকম হাইওয়ে পেয়েছি। পাহাড়ে তো মানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আর ম্যাক্সিমাম হয়তো থার্ড গিয়ার দিয়েছি, তাও আবার ইস্ট সিকিমে। নর্থ সিকিমে তো কোনো গল্পই নেই। ইস্ট সিকিমে আমরা মোটামুটি থার্ড গিয়ারে চালিয়েছি 50-60, এর উপর তো যাইনি পুরো পাহাড়ে। আর যখন এরকম হাইওয়েতে উঠছি না 100-110-এ চালাচ্ছি, মানে দুটোর ফিল আলাদা। এখন ঘড়িতে কিন্তু বাজে 8টা 48, আর এখান থেকে পূর্ণিয়া মোড়ের দূরত্ব আর 10 কিলোমিটার। আর পূর্ণিয়া মোড় থেকে কিন্তু আমরা বাদিক নিয়ে নেবো, বাদিক নিয়ে আমরা ডালখোলা বাইপাস ধরে রায়গঞ্জ বাইপাসের দিকে এগিয়ে যাব। চলে আসলাম আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজায়। তো এখান থেকে এখনও কলকাতার দূরত্ব দেখাচ্ছে 465 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ অনুযায়ী 9 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে। এবার কিন্তু আমরা সামনেই পূর্ণিয়া মোড় পেয়ে যাব। আর পূর্ণিয়া মোড় টপকালেই কিন্তু রাস্তা মারাত্মক ভালো হয়ে যায়, মানে ডালখোলা বাইপাস থেকে রায়গঞ্জ বাইপাস, সব বাইপাস আর রাস্তাগুলো কিন্তু একদম মাখনের মতো। বলতে বলতে পেয়ে গেছি পেট্রোল পাম্প, এখান থেকেই ঘুরে নেব। আসতে দেবে, আর রডটা আছে তো না ছিটকাবে। হ্যাঁ, তো আমরা কিন্তু এখান থেকে 810 টাকার ফুয়েল আপ করে নিলাম। তো আগের দিনে যেহেতু বৃষ্টি পড়ছিল, মানে আগের দিন ইস্ট সিকিম থেকে যখন আমরা শিলিগুড়ি ফিরছিলাম, তখনও কিন্তু আমরা 715 টাকার পেট্রোল ভরেছিলাম, ওটা তো আমাদের দেখানো হয়নি। তো আজকে বলে দিলাম, আর আজকে ভরে নিলাম 810 টাকার পেট্রোল। তো এটা হিসাব রেখো, প্রত্যেক কটা ভিডিওতে আমি বলে দিচ্ছি টোটাল কত টাকার পেট্রোল ভরছি। তো সব কটা ভিডিও যদি দেখো তাহলে কিন্তু তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে যে আমার শিলিগুড়ি থেকে গিয়ে নর্থ সিকিম, ইস্ট সিকিম যে স্পটগুলো ঘুরলাম, টোটাল তেল খরচা আমার কত লাগলো। আমরা কিন্তু চলে এসেছি পূর্ণিয়া মোড়, আর স্ট্রেট চলে যাচ্ছে পূর্ণিয়া। আর আমরা নিয়ে নেবো কিন্তু বাঁদিকের রাস্তাটা, পূর্ণিয়া শিলিগুড়ি রোড ছেড়ে আমরা কিন্তু রায়গঞ্জের দিকে এগিয়ে যাব। দেখো এখান থেকে আমরা কিন্তু বাঁদিক নিয়ে নিলাম, এটা হচ্ছে পূর্ণিয়া মোড়, আর বাঁদিক নিয়ে নিলাম, নিয়ে এদিকে আমরা রায়গঞ্জ, কলকাতা সব কিন্তু এদিকে পড়বে। দুর্গাপুর, রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার, আর কলকাতা 459 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে। পূর্ণিয়া শিলিগুড়ি রোড শেষ করে পূর্ণিয়া মোড় থেকে বাঁদিকে যখন আমরা রায়গঞ্জের দিকে ঢুকি না, ডালখোলা বাইপাস রায়গঞ্জের দিকে, রাস্তাটা এতটাই সুন্দর আর এতটাই মানে টারম্যাক রাস্তা যে বাইক চালিয়ে কিন্তু একদম মজা চলে আসে। তো যাদের সুপার বাইক রয়েছে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা একদম আদর্শ রাস্তা। মানে এইসব রাস্তায় তুমি 140-150-এও আরামসে চালাতে পারবে, মানে মারাত্মক সুন্দর রাস্তা। দেখবে এই রাস্তায় অনেক জায়গায় কিন্তু স্পিড লিমিটের বোর্ড দেওয়া আছে 100, মানে ভাবো স্পিড লিমিট দেওয়া আছে 100, তার মানে রাস্তাটা কতটা সুন্দর হলে স্পিড লিমিট দেওয়া থাকে 100। আর তাছাড়া এখানে কিন্তু মানে এই হাইওয়েতে তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো 1033 এই নাম্বারে কিন্তু কল করলে
তোমরা কিন্তু সহায়তা পেয়ে যাবে কোনো অ্যাক্সিডেন্টাল প্রবলেম বা যে কোনো প্রবলেমে যদি তোমরা ফাঁসো। এমনকি যদি তোমাদের পেট্রোলও শেষ হয়ে যায় মাঝ রাস্তায়, তো তোমরা কিন্তু ওই নম্বরে কল করতে পারো 1033। তো এইগুলোর সুযোগ সুবিধা কিন্তু তোমরা হাইওয়েতে পেয়ে যাবে। তো এই নাম্বারটা সবসময় মনে রাখবে। দেখো রায়গঞ্জ সিধে, করণদিঘি সিধে, সব স্টেট। আর দেখো এখন 9:30 বাজে, আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমটাও বাড়ছে। আর আজকে সকাল থেকেই সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে। তো আমাদের ভালো আছে, মানে বৃষ্টি না হোক, রোদ দিক, একটু গরমে কষ্ট করে নেবো, অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি না হোক। আমরা কিন্তু চলে এসেছি আজকের দিন আমাদের 3 নম্বর টোল প্লাজা। আর ঘড়িতে এখন 9:51, আর এখান থেকে কলকাতা দেখাচ্ছে এখনও 419 কিলোমিটার। তো এখান থেকে মালদা বাকি আর 82 কিলোমিটার, ফারাক্কা বাকি 112 কিলোমিটার। আর এই রাস্তায় কিন্তু আমাদের এখন স্ট্রেট 200 কিলোমিটার যেতে হবে। মানে রাস্তায় এদিক বাদিক ডান দিক কিচ্ছু নিতে হবে না, একদম স্ট্রেট ধরে আমরা এখন 200 কিলোমিটার স্ট্রেট পুরো যাব। তো মাঝখানে একটু দাঁড়িয়েও নেব, মোটামুটি এই হাইওয়েটা শেষ হলে, আশেপাশে হাইওয়ে মানে শেষ হলে কিছুটা এগিয়ে মোটামুটি ভালো ধাবা পেলে কিছু এবার খেয়ে নেব। মালদা 76 কিলোমিটার, দুর্গাপুর 325 কিলোমিটার। ঘড়িতে বাজে 10:30। তো আমরা কিন্তু খাবার দোকান খুঁজছি, কিন্তু এখানে আশেপাশে সব হোটেল দেখতে পাচ্ছি, মানে কোনো রেস্টুরেন্ট বা ধাবা তেমন দেখতে পাচ্ছি না, সব হোটেল। তো এখন হোটেলে গেলে তো ভাত রুটি তো সকাল সকাল খাবো না। তো দেখি একটা ধাবা থেকে আগে দাঁড়িয়ে আমাদের খেয়ে নিতে হবে, কারণ এখন অনেকটাই টাইম হবে, প্রায় 10টা থেকে আমি ভাবছি দাঁড়াবো কিন্তু দাঁড়াতে আর পারছি না। তো দেখি যত তাড়াতাড়ি পারবো একটা ধাবা থেকে দাঁড়িয়ে আগে খেয়ে নিতে হবে, কারণ সকাল থেকে কিন্তু আমরা দুজনেই কিচ্ছু খাইনি। এখানেই রেখে একটা রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়েছি, দেখি কি খাবার পাওয়া যায়, তারপর খাবো। এখন ঘড়িতে বাজে 10:51, আর আমরা মালদা বাইপাস থেকে ওই 34 কিলোমিটার দূরে আছি, আর কলকাতা থেকে আছি 361 কিলোমিটার দূরে। তো মোটামুটি আমরা শিলিগুড়ি থেকে 240 কিলোমিটার ক্রস করে গেছি 4 ঘন্টায়। তো মোটামুটি ঠিক আছে। তো এখানে একটু দাঁড়িয়েছি খাবার জন্য। তো এখানে তড়কা রুটি অর্ডার দিয়েছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে 15-20 মিনিট রেস্ট নেবো, দেন আবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবো। ঘড়িতে বাজে এখন 11:30। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আবার রাইড কন্টিনিউ করব। সিং হোটেল কাম রেস্টুরেন্ট খেলাম বাবা, গুগল ম্যাপেও রয়েছে এটা। আর এখন কিন্তু মারাত্মক গরম লাগছে, মানে গা হাত পা পুরো ঘেমে যাচ্ছে। তোমাদের বলে রাখি, তোমরা যখন আর কি কোথাও খেতে দাঁড়াবে লং রাইডে, যখন গরমের মধ্যে লং রাইডে যাবে না, যখন খেতে দাঁড়াবে তখন চেষ্টা করবে এমন রেস্টুরেন্ট দেখে দাঁড়ানো যাতে বাইকটাকেও ছাওয়াতে রাখা যায়, কারণ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে নিজেরা যেমন কুল হচ্ছি, বাইকটাকেও কিন্তু কুল করতে দেওয়া উচিত। মানে বাইকটাও আমাদের জার্নির একটা পার্ট, একটা বড় পার্ট। 8-10 দিন যে ঠান্ডায় কাটিয়ে এসেছি, এখন বুঝতে পারছি কি কষ্ট আমাদের কলকাতার দিকে। ভাবো ওয়েদারের কি মানে কি লীলা যেটাকে বলে আর কি। ওপরে একদম ঠান্ডা, -11 স্নোফল হচ্ছে, আর এখন আমরা কলকাতায় আছি, গরমে বাইক চালাতে ইচ্ছা করছে না, মানে এত গরম লাগছে। ঘড়িতে কিন্তু এখন বাজে 11:30, আর আমরা কিন্তু চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে। তো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা এখন আমরা ক্রস করব। তো এখান থেকে আর কলকাতার দূরত্ব হবে 361 কিলোমিটার। আমরা খাওয়া দাওয়া করে বেরোনোর পর 1-2 কিলোমিটার আসার পরে কিন্তু এই টোল প্লাজা পড়ে গেল। ঘড়িতে বাজে 12:20, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম কালিয়াচক বাজার। আর এখান থেকে ফারাক্কার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর কলকাতার দূরত্ব 315 কিলোমিটার। তো চলো আগে ফারাক্কা ব্যারেজটা পার করি। আর এই টাইমে কিন্তু ফারাক্কা ব্যারেজে এমনি সারাদিনই ওখানে একটু জ্যামই হয়, আর এই টাইমেতে একদম কী হয় 10-20 স্পিডে আমাদের যেতে হবে ফারাক্কা ব্রিজ থেকে। কিছু করার নেই, ফারাক্কা ব্রিজ বলছি, ফারাক্কা ব্যারেজ থেকে। আমরা চলে এসেছি আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায়। তো এই টোল প্লাজা ক্রস করার পরে কিন্তু ফারাক্কা ব্যারেজ আর সামনেই পড়বে। ফারাক্কার রাস্তাটা মনে হচ্ছে আজকে খালি খালি পাবো। আমি যতবারই এসছি
ফারাক্কায় কিন্তু জ্যাম পেয়েছি, কিন্তু আজকে দেখছি রাস্তাটা খালি রয়েছে। বাবা, কপাল পিছল ভালো আমার। এক্ষুনি বলছিলাম যে আমার কপালে আজকে জ্যাম নেই, সেই জ্যাম লেগে গেছে। ফারাক্কা বেড়ে আমি যতবার পার হয়েছি কোনো দিন এরকম হয়নি যে সিধে বেরিয়ে গেছি। আর সামনে মনে একটা লরি খারাপ হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়েছে, ওই জন্য কিন্তু জ্যামটা আরও লেগে গেছে। এমনি দেখো এত শর্ট রাস্তা, টু ওয়ে গাড়ি আসতে গেছে, তার মধ্যে সামনে লরি খারাপ হয়ে গেছে। ও পাশে সব গাড়িকে ছাড়া হয়েছে, এবার আমাদেরকে ছাড়া হচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি ময়ূরগ্রাম। আর ডান দিকে যে রাস্তাটা দেখছো ওইটা কিন্তু যাচ্ছে রামপুরহাটের দিকে, মানে আমাদের তারাপীঠ মায়ের মন্দিরের দিকে। আর আমরা চলে যাব কিন্তু সোজা কলকাতার দিকে। আর এখান থেকে এখনও বহরমপুরের দূরত্ব দেখাচ্ছে 37 কিলোমিটার। রোদটা এমন পড়েছে আর এতটা গরম যে সামনে মরিচিকা লাগছে, মনে হচ্ছে না রাস্তার উপর জল পড়ে আছে, কিন্তু সেটা কিন্তু নয়। দেখো সামনে মনে হচ্ছে রাস্তা, যায় না ক্যামেরায় ধরতে পারছে কি না, মনে হচ্ছে না রাস্তার উপর জল পড়ে আছে, কিন্তু এটা কিন্তু মরিচিকা, মানে রোদের এতটাই তাপ গরম মনে হচ্ছে। আর আমাদের সিকিমের কিন্তু মানে হয় না, সিকিমের রাস্তা যতটা নর্থ সিকিমের খারাপ, ততটা কিন্তু মানে তার যে ভিউ, তার যে সৌন্দর্য নর্থ সিকিমের, সেটা কিন্তু আলাদা। মানে যতটা রাস্তা খারাপ ততটাই কিন্তু ভিউ সুন্দর। আর নর্থ সিকিম গেলে কিন্তু মানে কি বলবো, যেমন আমরা গুরুদুংমার লেক গেছি, এগুলো একটা ইচ্ছা। আমরা যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি, এই গুরুদুংমার লেক, লাদাখ, এগুলো হচ্ছে মানে আমরা যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। তো আমি যে গুরুদুংমার লেক ঘুরে এসেছি, মানে আলাদাই লাগছে সত্যি কথা। পুরো নর্থ সিকিমে সবচেয়ে কিন্তু খারাপ রাস্তা ছিল তোমার গুরুদুংমার লেকের কিছুটা রাস্তা, আর হচ্ছে সাংলাফু সোলেকের, সাংলাফু সোলেক, যেটা আমরা 0 পয়েন্ট পেরিয়ে গেছিলাম, যেখানে -11 ডিগ্রি সেলসিয়াস ছিল। সেখানে কিন্তু মোটামুটি 3-4 কিলোমিটার রাস্তা খুব খারাপ ছিল। তো যাই হোক, খারাপ ভালো মিলিয়ে আমাদের কিন্তু সিকিম যাত্রা মানে পুরোপুরিভাবে সফল, আমরা ভালো মতোই আমাদের কেটেছে। তো আর মাত্র বাকি 237 কিলোমিটার, আমরা বাড়ি অবধি পৌঁছালে কিন্তু আমাদের ট্রিপটা পুরো একদম সাকসেসফুল হবে। আর এখন তোমরা যারা ইস্ট সিকিম যাবে, ইস্ট সিকিমের কিন্তু যে জিগজ্যাগ রোডটা রয়েছে, ওই রোডটায় কিন্তু পুরো কাজ চলছে। তো ওই রোডটা একটু দেখে শুনে যেও, যদি বৃষ্টি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু মানে রোডটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। আর এইটা তো সিজন, মানে নর্থ সিকিম, ইস্ট সিকিম, সিকিম যাই বলো, পাহাড় ঘোরার কিন্তু এটা সিজন। তো সবাই সেফ জার্নি করো, সবাই ভালো মতো যাও, ভালো মতো ঘুরে আসো, তাহলেই ভালো হবে। আমরা কিন্তু ক্রস করে গেলাম পলসন্ধ্যা। আর এখান থেকে বহরমপুর মোটামুটি 10-11 কিলোমিটার গেলেই কিন্তু আমরা বহরমপুর ধরে নেব। পৌঁছে গেছি আমাদের আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আগেরটাও মনে হয় একই নাম ছিল, এটাও মনে হয় একই নাম। আগেরটাও মনে হয় বহরমপুর ফারাক্কাই টোল প্লাজা ছিল হয়তো। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি বহরমপুর। আর এইদিকে দেখতে পাচ্ছি এই রাস্তাটা দেখো, লেখা আছে বহরমপুর টাউন, মানে বহরমপুর শহর কিন্তু এই রাস্তাটা চলে যাবে। আর আমরা চলে যাবো পুরো স্ট্রেট। তো আমার বাইকেও কিন্তু পেট্রোলের অবস্থা আবার খারাপ হয়ে গেছে, আবার 2টো দাগ রয়েছে। তো এইবার একবার 810 টাকার পেট্রোল ভরে নেবো, তাহলে কিন্তু আমার বাড়ি অবধি আরামসে চলে যাবে। 212 কিলোমিটার আর বাকি। কলকাতা আমাদের মানে পুরো আমার বাড়ি আমি মেরেছি, তো 212 কিলোমিটার আমার বাড়ি। তো একবার যদি 810 টাকার আর পেট্রোল আমি ভরে নেই, তাও আরামসে আমি আমার বাড়ি চলে যাব। দেখো, কলকাতা 222 কিলোমিটার, রানাঘাট 121 কিলোমিটার, বেলডাঙ্গা 25 কিলোমিটার। আর এখান থেকে এখন এই রাস্তাতে একদম স্ট্রেট 150 কিলোমিটার একদম স্ট্রেট যাব, কোনো ঘোরাঘুরির ব্যাপার নেই। সামনে গাড়িতে আলু যাচ্ছে, গাড়ি ভর্তি করে আলু যাচ্ছে। আর খড়গুলোকে খালি বেঁধেছে, দেখো গাড়ির থেকে পুরো বেরিয়ে গেছে, এত খড় বেঁধেছে। আর দুদিকে দেখো পুরো চাষের জমি, এত ভালো লাগে দুদিকটা। এদিকে কলা গাছ টলা গাছ রয়েছে, ওইদিকে সবুজ একদম ধানের ক্ষেত, মানে আলাদাই লাগছে দেখতে। বাপরে বাপ, এই এখন কিন্তু
কিছু দূর এরকম টু ওয়েই থাকবে, আর একটু জ্যাম পাবো, জোরে চালাতে পারবো না, একদম আরামসে যেতে হবে এই রাস্তাটা। আর এদিকে দেখো হাইওয়েগুলো কিন্তু হচ্ছে, এদিকে দেখো এদিকে দেখো, এই রাস্তাগুলো যখন হয়ে যাবে না তখন কিন্তু এই রাস্তাটাও মানে বহরমপুর বাইপাসের মতোই সুন্দর হয়ে যাবে। এবার আমাকে ভরতে হবে পেট্রোল, এবার খুঁজতে হবে আমাকে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্প থেকে 815 টাকার পেট্রোল ভরে নিলাম। এবার আরামসে আমার বাড়ি চলে যাবে। আর আমার বাড়ি এখান থেকে আর 182 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে যে 3 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। মোটামুটি 6টা 17 দেখাচ্ছে, কিন্তু আমরা যেহেতু এক জায়গায় একটু হল্ট নেবো 15-20 মিনিটের, মোটামুটি অ্যাপ্রক্স সন্ধ্যে 7টার মধ্যে আমি বাড়িতে ঢুকে যাবো। আর সন্ধ্যে 7টার মধ্যে যদি ঢুকতে পারি তাহলে মোটামুটি ধরে রাখো আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি 7টা আর বাড়িতে ঢুকবো 7টা, মানে 12 ঘন্টার মধ্যে কিন্তু শিলিগুড়ি টু কলকাতা আমরা পৌঁছে যাবো। এখন ক্রস করছি পলাশি, আর ঘড়িতে বাজে হচ্ছে 2:42। তো আমরা এখনও পর্যন্ত শিলিগুড়ি থেকে ওই ধরো 600 কিলোমিটার ছিল, এখন 170 কিলোমিটার বাকি আমার বাড়ি অবধি। তো আমরা 430 কিলোমিটার ক্রস করে গেছি। 7টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে কিন্তু দেখো 2:45 ধরো। তো মোটামুটি কত হলো, 7 ঘন্টা 45 মিনিটে কিন্তু আমরা 430 কিলোমিটার ক্রস করে গেছি। তো মোটামুটি আমরা ভালোই যাচ্ছি। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজাটা ক্রস করে দেখো এই দোকানটা একটু দাঁড়িয়েছিলাম, একটু জল খেলাম, আর একটা স্প্রাইট কিনেছিল আকাশ, হাফ দুজন খেলাম। এখন আবার বাড়ির দিকে রওনা দেবো। তো এখান থেকে আর বাড়ি বাকি 151 কিলোমিটার মাত্র। যতক্ষণ বাইক চালাই ততক্ষণ তো ঠিক আছে, জ্যামে পড়লে আর কোথাও দাঁড়ালে এতটা গরম লাগছে মানে কি বলবো। তো বন্ধু ঘড়িতে বাজে বিকেল 4:17 আর আমরা কিন্তু ক্রস করছি রানাঘাট। আর রানাঘাট থেকে আমার বাড়ির দূরত্ব 86 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। তো চলো আমরা ভালো মতোই যাচ্ছি, মানে মোটামুটি আলো থাকতে থাকতেই হয়তো আমরা মধ্যমগ্রামে ঢুকে যাব। আর মধ্যমগ্রামে ঢুকে গেলে কিন্তু আর কোনো অসুবিধা নেই, মধ্যমগ্রাম ঢুকে গেলে তারপর তো এমনি রাস্তায় আলো রয়েছে। গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে দেখো কেমন করে। আর আমরা ভাবছি যে স্যার লরিটা কি পেছন দিকে হচ্ছে নাকি, তারপর দেখছি না গাড়িটা খারাপ, ওটাকে টেনে নিয়ে যাচ্ছে লরিটাকে। এই রানাঘাট, কৃষ্ণনগর, চাকদা এদিক দিয়ে গেলে না অনেক এই ক্ষেত দেখতে পাওয়া যায়। আর ক্ষেত দেখতে এত সুন্দর লাগে। একটু আগে দেখছিলাম কি রজনীগন্ধা ফুলের ক্ষেত, তার আগে দেখছিলাম ধানের ক্ষেত, মানে কি সুন্দর যে লাগে কি বলবো। আর কল্যাণী 29 কিলোমিটার, এয়ারপোর্ট 57 কিলোমিটার। আমরা হাইওয়ে ছেড়ে ভালো রাস্তা ছেড়ে এবার কিন্তু এরকম একটা রাস্তায় ঢুকে গেলাম। এই রাস্তাটা কিন্তু খালি 2 ওয়ে নয়, 2 ওয়ে প্লাস কিন্তু রাস্তাটা অতটা ভালোও নয়, তারপর রাস্তায় আলো টালোও নেই। কিন্তু আলো মনে হয় না আমাদের প্রয়োজন হবে, কারণ এখন 4:45 বাজে। তো 6টার মধ্যে তো আশা করি এই রাস্তা টপকে যাবো। মধ্যমগ্রাম কিন্তু আমরা ক্রস করে নিয়েছি। মধ্যমগ্রাম ক্রস করে এখন আমাদের সোজা গিয়ে বাঁ দিকে এয়ারপোর্টের রাস্তাটা ধরতে হবে। এয়ারপোর্ট থেকে যে লেকটা যেদিকে রাস্তাটা যাচ্ছে ওটা ধরতে হবে। আর এখন এখানে জ্যামটা দেখো খালি, এই টাইমটা অবশ্য জ্যামই হয়। এখন ঘড়িতে আমার বাজে 5:35। তো এই টাইমটা কিন্তু এই রাস্তাটা জ্যামই হয় বরাবর। এয়ারপোর্ট আমরা চলে এসেছি, দমদম এয়ারপোর্ট। তো বাঁ দিকে এয়ারপোর্টকে রেখে আমরা স্ট্রেট চলে যাব লেক টাউন। বাঁ দিকে হলো হায়াত হোটেল, সল্টলেক স্টেডিয়াম, আর ডান দিকে ঢুকেই কিন্তু আমার বাড়ি। আর আজকে যেহেতু মোহনবাগানে খেলা আছে, তো রাস্তায় কিন্তু মারাত্মক ভিড় দেখো আজকের। ঘড়িতে টাইম হয়েছে দাদা একবার দেখিয়ে দেই, দেখো ঘড়িতে টাইম হয়েছে 6:05, সন্ধ্যে 6:05। আর আমি কিন্তু চলে আসলাম আমার বাড়িতে। তো মোটামুটি আমরা 7টায় বেরিয়েছিলাম আর এখন বাজে 6:05, মানে 5 মিনিট ডিসকাউন্ট দিয়ে দাও। তো 11 ঘন্টায় কিন্তু আমরা শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছে গেলাম। ও তো আজকের রাইডটা কিন্তু মারাত্মক হলো। এর আগে যখন শিলিগুড়ি থেকে এসেছিলাম তখন 15-16 ঘন্টা লেগে গেছিলো, তখন অবশ্য একটু বৃষ্টিও ছিল। আর এইবার যখন গেছিলাম তখনও কিন্তু আমাদের 13 ঘন্টা, 12.5 ঘন্টা, 13 ঘন্টা লেগেছিল। তো আমরা কিন্তু এখন 11 ঘন্টায় চলে আসলাম। চলো 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 কাকি সরে যাও। হ্যাঁ
তো চলে এসেছি আমাদের পাড়ায়, আমার বাড়িতে। তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নেই, ব্যাগপত্র সব নামিয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর ভিডিওটাকে শেষ করছি। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো শিলিগুড়ি থেকে কলকাতা আসতে আমাদের কিন্তু আজকে 11 ঘন্টা লাগলো। তো মানে খুব ভালো রাইড করেছি। আর সিকিমের সব কটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, অবশ্যই দেখো আর জানিও কেমন হয়েছে। মানে আমাদের তো একটা ড্রিম ট্রিপ ছিল এটা, আর গুরুদুম্বার লেক একটা ড্রিম ছিল, সেটা আমার কমপ্লিট হলো আমার কাছে দুইজনেরই। তো চেষ্টা করব এর পরে আমরা যেখানে যাব, যেই ডেস্টিনেশন আমাদের হবে, তো এর থেকেও বড় কোনো জায়গায় যাওয়ার, দূরে কোনো জায়গায় যাওয়ার। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাইট হার্ট রাইট সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।